দেবনীলের হাতে হাত করা একদিকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি ও অভিমন্যু রায়চৌধুরীর মিলন ঘন, অন্যদিকে দেবনীল হাতে পরানো হচ্ছে হাত করা। আজ কি এমন ঘটতে চলছে যা দেখে আপনার গা কাটা দেবে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের এপিসোডে কুসুমকে হত্যার চেষ্টার অপরাধে দেবনীলা নিজের হাতে পুলিশে তুলে দিলেন ইন্দ্রাণী গাঙ্গুলি। ইন্দ্রাণী দেবী স্পষ্ট জানিয়ে দিলেন তার বাড়িতে কোনো অপরাধীর ঠাঁই নেই। পুলিশ যখন দেবনীলাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিল তখন দেবনীলার মুখে ছিল ভয়ঙ্কর প্রতিজ্ঞার সুর। সে কুসুম সরকারকে শাসিয়ে যায় যে আজ সে হার মানলেও একদিন ফিরে এসে এই গাঙ্গুলি পরিবারের সমস্ত সম্পত্তি নিজের কবজায় নেবে। তবে কুসুমও পাল্টা জবাব দিয়ে জানিয়ে দেয় যতদিন সে বেঁচে আছে সেই পরিবারের গায়ে একটা আঁচড়ও লাগাতে দিবে না। গল্পের আসল মোড়টা আসে এরপরই। সবাইকে অবাক করে দিয়ে আয়ুষ্মান নিয়ে আসে অভিমন্যু রায়চৌধুরীকে, যাকে সবাই অভিদা নামে চিনে। রাজশেখরের বাবু নিজের চোখের বিশ্বাস করতে পারছিলেন না। কিন্তু কেন ফিরে এলেন অভিদা? এখানে কুসুম ফাঁস করে দেয় গল্পের সব বড় সিক্রেট। এতদিন যাকে আমরা অনুশ্রী হিসেবে চিনেছি সে আসলে আর কেউ নয়, সে হলো অভিমন্যু রায়চৌধুরী হারিয়ে যাওয়া মেয়ে। আর এই সত্যিটা জানার পর ঈশান সাহেবের ভালোবাসা গল্পের সমীকরণটাই বদলে গেল। সবচেয়ে আবেগঘন মুহূর্ত তৈরি হয় যখন ইন্দ্রাণী গাঙ্গুলি জানতে পারেন অনুশ্রী অভিদা মেয়ে। তিনি আবেগের আপ্লুত হয়ে পড়েন। তিনি মনে করেন অনেক বছর আগে তিনি ঈশ্বরের কাছে মানত করেছিলেন, আজ যেন সেটা সত্যি হলো। তিনি চেয়েছিলেন তার ছেলের সাথে অভিদার মেয়ের বিয়ে হোক। ঈশ্বর আজ এত বাধা বিপত্তির পর সেই ইচ্ছাটাকে পূরণ করলেন। ইন্দ্রাণী দেবী হাসি মুখে ঈশান এবং অনুশ্রীর 4 হাত থেকে করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। অর্থাৎ সমস্ত ঝড়ঝাপটা শেষে এবার বিয়ের সানাই বাজতে চলেছে। যদি এই নাটকীয় মোড়গুলো আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার একটি লাইক ও সাবস্ক্রাইব আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত করবে। ধন্যবাদ সকলকে।